যদি আপনি প্রফেশনাল লেভেলে কম্পিউটারে কাজ শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই ফটোশপের কাজটাও অবশ্যই জানা লাগবে। সেটা কম হোক আর বেশি হোক অবশ্যই আপনাকে জানতে হবে বেসিকটা, রাইট? যে কোনো ফটোশপ সফটওয়্যারে কীভাবে বাংলা টাইপিং করতে হয়। সো আমি এখন ফটোশপ সফটওয়্যারটি ওপেন করব। অ্যাডোবি ফটোশপ CC 15 সফটওয়্যারটি ওপেন করার পর একটা ফাইল নিতে হবে। তো আমি নিউতে ক্লিক করছি। এখান থেকে পিক্সেল সিলেক্ট করে দেব। পিক্সেল সিলেক্ট করে দেন হোয়াইট দিব 1920 অ্যান্ড হাইট দিব 1080, দেন ওকে প্রেস করব। নর্মালি ভিডিও থাম্বনেল মেক করার জন্য আমরা এই রেজলিউশনটাই চুজ করি। ওকে, সো এখন আপনি যদি ইংলিশ টাইপিং করতে চান ফটোশপে তাহলে নর্মালি এই টাইপিং টুলে এসে এটা ক্লিক করতে হবে। দেন যে হোয়াইট বোর্ডটা আছে এটার উপর ক্লিক করতে হবে। দেন অবশ্যই নর্মালি আপনি টাইপ করতে পারবেন। যেমন আমি টাইপ করছি, আমি নর্মালি একটা ইংলিশ টাইপিং করলাম, রাইট? তো এটা আমরা মোটামুটি সবাই পারি। এখানে একটা বিষয় বলে রাখি, যদি আপনি টাইপিং করতে না পারেন কম্পিউটারে, ইংলিশ হোক বাংলা হোক দুইটার উপর কিন্তু আমার ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ভিডিও দুটার লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে রাখবো, চাইলে দেখতে পারেন। বাট আমাদের প্রবলেম হচ্ছে বাংলা টাইপিংয়ে, এটা আমরা অনেকেই পারি না। সো নর্মালি আপনি ফটোশপে বাংলা টাইপ করতে হলে দুইটা সফটওয়্যার ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে অব্র, অন্যটা হচ্ছে বিজয় 52। বাট অব্রোটা আমি কখনই সাজেস্ট করি না ইউজ করার জন্য, বিকজ অব্র দিয়ে যদি কোনো টাইপিং করেন বা কোনো একটা ডকুমেন্ট আপনি টাইপ করেন, ওইটা অফিসিয়ালি বা প্রফেশনালি বাংলাদেশের কোথাও এটা ইউজ করতে পারবেন না। অব্র অফিসিয়ালি এটা কখনই অ্যাকসেপ্ট করবে না। তো সেই ক্ষেত্রে আমি অব্র দিয়ে দেখাবো না, আমি অবশ্যই বিজয় 52 দেখাবো। আর বিজয় 52 দিয়ে আপনি যে কোনো ধরনের অফিসিয়াল কাজ করতে পারবেন, এবং অফিসিয়াল কাজের জন্য আপনাকে বিজয় 52 শিখতেই হবে যদি প্রফেশনালি কাজ করতে চান আপনি। এখন বলতে পারেন বিজয় 52 টাইপিং একটু কঠিন। ন, এটা খুবই সহজ। আপনি মেবি সঠিকভাবে শিখতে পারেন নাই, যার কারণে আপনার কাছে মনে হচ্ছে কঠিন। যদি না পারেন তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে নেবেন, একদম সহজভাবে বিষয়টা আমি বুঝিয়ে দিয়েছি। ওকে, সো বাংলা টাইপিং করার জন্য আপনাদের প্রথম যেটা করতে হবে, বিজয় 52 সফটওয়্যারটি অবশ্যই আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে, যেটা আমার অলরেডি করা আছে এবং এটা অ্যাক্টিভ করা আছে। এখানে একটা বিষয় বলে রাখি, যদি এটা আপনার কাছে না থাকে মানে বিজয় 52 সফটওয়্যারটি, তাহলে আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন, সম্পূর্ণ বিনা খরচে আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, এবং আপনাদের একটা ফন্ট প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে শুটুনি MJ। তো আমরা প্রথম এখান থেকে বিজয় 52 যেটা আছে এই আইকনের উপর ক্লিক করব। দেন এখান থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট করব। শুধুমাত্র বিজয় ক্লাসিক আপনাকে দিতে হবে। সিলেক্ট হয়ে গেছে। এখন আবার যদি এখানে ক্লিক করি, দেখেন আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন একটা টাইপিং টুলে ক্লিক করে হোয়াইট বোর্ডে এটা ক্লিক করেন। ক্লিক করার পর এখন আপনাকে ফন্ট সিলেক্ট করতে হবে। নর্মালি এটিএল থাকবে বা অন্য ফন্ট থাকতে পারে। তো আপনাকে শুটুনি MJ সিলেক্ট করতে হবে। এই হচ্ছে শুটুনি MJ। এটা পাশে স্টার মার্ক দেওয়া আছে, এই কারণে এটা উপরে চলে আসছে। নর্মালি উপরে থাকবে না, এটা থাকবে একদম নিচের দিকে। দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে শুটুনি MJ। ওকে, শুটুনি MJ থাকতে হবে। এই CMJ বা EMJ বা UMJ ওটা হলে হবে না, জাস্ট শুটুনি MJ হতে হবে। তার পাশে স্টার মার্কটা দিয়ে দেন, তাহলে এটা উপরে চলে আসবে। নেক্সট টাইম আপনাকে আর খুঁজে বের করতে হবে না। এখন আপনি নর্মালি টাইপ করতে পারেন, যেমন সো দ্যাট ওয়াজ সো ইজি। তার মানে কি, আপনাকে প্রথম বিজয় 52 সফটওয়্যারটি আছে, এখান থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট করতে হবে এবং একটা ফন্ট সিলেক্ট করতে হবে। ওকে, সো এই দুইটা যখন কম্বিনেশন পারফেক্ট হবে তখন আপনি বাংলা টাইপ করতে পারবেন। যদি ফন্ট অন্য কিছু থাকে বা শুধু ফন্ট সিলেক্ট করছেন, আপনি এখান থেকে সফটওয়্যার থেকে বিজয় ক্লাসিক অ্যাক্টিভ করেন নাই, তাহলে কিন্তু হবে না, দুটোই ম্যাচ করতে হবে। এখন এমনও হতে পারে আপনার একটা সেন্টেন্সের মধ্যে কিছুটা বাংলা থাকবে কিছুটা ইংলিশ থাকবে, যেটা আমার এই ভিডিও থামলেও ছিল। বেস্ট ফটোশপ বাংলা ইংলিশ পাশাপাশি ছিল, রাইট? সো সেটা কীভাবে করব? তো সেই ক্ষেত্রে যেহেতু বর্তমানে বাংলা আমার সিলেক্ট করাই আছে, তাই আমি জাস্ট টাইপ করি, নিচে ক্লিক করলাম, এখানে লিখব বেস্ট। তো বেস্ট লেখার পর আমাদেরকে ফটোশপ টাইপ করতে হবে, রাইট? তো ফটোশপ হবে ইংলিশে। তো ইংলিশে টাইপ করার জন্য এখন আমাদেরকে আবার সব কিছু চেঞ্জ করতে হবে। যেমন এই শুটুনি MJ রাখা যাবে না, আমাদের ইংলিশ একটা ফন্ট সিলেক্ট করতে হবে। তো আমি দিচ্ছি এরিয়াল। তো ফন্ট চেঞ্জ হলো। এখন আমাদের ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করতে হবে সফটওয়্যার থেকে। সো এটা আমরা ক্লিক করব, দেন ইংলিশে ক্লিক করব। এখন এটাও ইংলিশ হয়ে গেছে। এখন আমি টাইপ করি এখানে ফটোশপ। সো এইভাবে কিন্তু বাংলা ইংলিশ পাশাপাশি চাইলে আপনি টাইপ করতে পারেন। যদি কোনোটা বড় ছোটো থাকে লেখার সাইজ, সেই ক্ষেত্রে ওই পার্টিকুলার অংশটা সিলেক্ট করে আপনি চাইলে এই সাইজটাও বৃদ্ধি করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। ওকে, এখন একটা শর্টকাট কিও আছে। শর্টকাট কি হচ্ছে, আপনাকে এই যে ফন্টটা আছে এখানে, এটা ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে মাউস দিয়ে ক্লিক করে। বাট
এখানে যেই কাজটা আছে সফটওয়্যারের মধ্যে ভিজুয়াল ক্লাসিক বা ইংলিশ সিলেক্ট করতে হয়, এটা কিন্তু আপনি শর্টকাটে চেঞ্জ করতে পারেন। যেমন যদি আমি Ctrl+Alt+B প্রেস করি তাহলে এখান থেকে ইংলিশ বাংলা চলে আসবে। কিন্তু আগে ইংলিশ ছিল, তো এখন বাংলায় চলে আসছে ভিজুয়াল ক্লাসিক। আমি আবার এটা ইংলিশে নিয়ে আসবো, তার জন্য আবার টাইপ করতে হবে Ctrl+Alt+B। এখন অবশ্যই এটা ইংলিশে চলে আসবে। এটা ইংলিশ আইকনে কিন্তু চলে আসছে। সো আই হোপ বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। সো এইভাবে আপনি ফটোশপ সফটওয়্যারে বাংলা টাইপ করতে পারবেন। ওকে, সো আই থিঙ্ক আপনি এই ভিডিওর মাধ্যমে ফটোশপে কীভাবে বাংলা টাইপ করতে হয় এটা শিখে গেছেন। এখন সেভ করতে চাইলে ফাইলে যাব, দেন সেভ এসে যাব, অ্যান্ড এখান থেকে আমরা জেপিজি বা যা যেটা প্রয়োজন ওটা সিলেক্ট করে সেভ করতে পারবো, রাইট? সো ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।